এখনই আমরা ঘরের থেকে মালয়েশিয়া যাব। মালয়েশিয়া বার হচ্ছি। দেখুন আগরতলা এসে গেছি। দেখুন আগরতলা ক্রেডিট কার্ড দিয়ে ফ্রি লাউন্স অ্যাক্সেস মিলছে, আমাদেরকে ফ্রি লাউন্স দিচ্ছে। 1 টাকা লাগে না, ক্রেডিট কার্ড বানাতে হবে। তো ক্রেডিট কার্ডটা আপনারা যে কোনো বড় বড় ব্যাংকে যাবেন, ক্রেডিট কার্ড বানাবেন, একটু পয়সা লাগবে বেশি, তো ফ্রি খাবেন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও খাবেন, সবখানে ফ্রি পাবেন। এত সুন্দর সিস্টেম এখনে। তো আমি গিয়েছি 2024 3 মার্চ মাসে। তো খাওয়া দাওয়া চলছে আমার এখনে। দেখুন কি আরামদায়ক। আগরতলায় এখন ফ্রি লাউন্স অ্যাক্সেস হয়ে গেছে। দেখুন বিশ্রাম নিচ্ছে সবাই, খাওয়া দাওয়া করছে। কত সুন্দর লাউন্স অ্যাক্সেস এয়ারপোর্টের মধ্যে, আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখানে খুব জমাদারই চলছে। একটু পরে আমরা বেরিয়ে যাব মালয়েশিয়া। তো মালয়েশিয়ার থেকে যাওয়ার জন্য কলকাতা এসে গেছি। কলকাতা এয়ারপোর্টে দেখুন কত সুন্দর, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোসের যে এয়ারপোর্টটা কলকাতা। তো এয়ারপোর্টের মধ্যে লাউন্স অ্যাক্সেস আমাদের ফ্রি আছে। দেখেন ইন্টারন্যাশনাল লাউন্স অ্যাক্সেসে চলে গেছি। তো এখানে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ। এখানে চলে যাচ্ছি ইন্ডিয়া টু গো মালয়েশিয়া। মালয়েশিয়া চলে যাচ্ছি। দেখুন আরামসে বসে আছি ফ্লাইটে। তো মালয়েশিয়া চলে গিয়ে সানবে চলে গেছি। সানবে একটা পার্ক আছে, তো সানবে পার্কের মধ্যে একটু হানা টাহানা করছি। তো একটু পরে গ্র্যান্ড হোটেলে ঢুকে যাব। আমাদের গ্র্যান্ড হোটেলটার নাম হলো গ্র্যান্ড হোটেল কন্টিনার, 5 স্টার হোটেল। তো এখানে চলে যাব, স্নান টান করছি এখানে। দেখুন সুইমিং পুল আছে, সব কিছু ফেসিলিটি আছে। তো স্নান টান করে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। এখানে যাব আমরা সানবে। সানবে একটা পার্ক আছে, এই পার্কটা চলে যাব। দেখুন মালয়েশিয়ার যে রুট, কত হাইওয়ে রুট। তো এখানে এসে গেছি। তো একটু জলে টলে নেমে টেমে একটু স্নান টান করছি। তো এখানে স্নান টান করে চলে যাচ্ছি সানবে পার্কে। দেখুন গাড়ি কত স্পিড, 100 উপরে চলে, এত স্পিড। হাইওয়ে রুট, 3-4টা রুট। তো এখানে সানবে গিয়ে সেরে আমাদের যে কেবল কার, এই দেখো কেবল কার, এটা মালয়েশিয়াতে কেবল কার আছে একটা জায়গার নাম। তো কেবল কারটার মধ্যে উঠে ঘুরে গেলে এসে তো একটু এখন লিফটে গিয়ে খাওয়া দাওয়া করব। দেখুন কেবল কারের যে জায়গাটা, কত সুন্দর জায়গা। তো এখন এটার মধ্যে আমরা উঠে তো ঘুরে গেড়ে আসলাম। তো এটা সবটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন জবরদস্ত মালয়েশিয়া, খুব সুন্দর। এখন যে বাটু ক্যাবটা দেখুন, বাটু ক্যাবটা কত সুন্দর। আমাদের হিন্দু মন্দির আছে, দেখুন কত সুন্দর বাটু ক্যাব। এখানে ফরেনের লোক আসে, ইংরেজ তারা আসে, সবাই দেখে। কিন্তু মন্দিরটা কিন্তু আমাদের হিন্দু। এটাকে বলে বাটু ক্যাব। আপনারা যদি যান তখন দেখতে পারবেন বাটু ক্যাবটা খুব সুন্দর এখানে। তো রৌদ্র ছিল একটু কড়া, আর মালয়েশিয়াতে এমন তাপমাত্রা একটু বেশি। গাড়ি ঘোড়া সব এসি চলে, এসির মধ্যেই আমরা দিয়ে আসি। একটু নেমে একটু কষ্ট হয়ে যায়। তো আবার চলে আসছি এখানে হোটেলে, গ্র্যান্ড কন্টিনেন্টাল হোটেলে এখন চলে আসবো। দেখুন বিল্ডিং কত সুন্দর, দেখুন জবরদস্ত মালয়েশিয়া। তো আপনারা আসবেন, দেখবেন, খুব সুন্দর। দেখেন বিল্ডিংটি, দেখেন কত সুন্দর বিল্ডিং, বড় বড় বিল্ডিং দেখেন। তো এখানে আমরা এটা দেখার পরে এখানে খাওয়া দাওয়া করব। দেখেন আনলিমিটেড ফ্রি খানা। এখানে আপনি যত হাতে ধরে নিয়ে খাবেন, কেউ কিচ্ছু বলবে না। এটি হোটেলের এরকম সিস্টেম, 5 স্টার হোটেল, আনলিমিটেড ফ্রি খানা। দেখেন খানা টানার যে সিস্টেম তাদের এখানে, আপনি যা খুশি চা নিতে পারবেন। এখন জিমে এসেছি, একটু জিম করব।
হোটেলটার মধ্যে জিমটা আছে। তো জিম টিম না করলে তো আবার এত খানা টানা, তো শরীর আবার একটু উইক হইতে পারে, এই কারণে জিমে এসেছি। দেখেন খুব সুন্দর জিম। তো এখানে আবার গাড়ি দিয়ে চলে যাবো আর একটা জায়গাতে, একটু পরে চলে যাব আর একটা জায়গাতে। চলে গেছি। দেখেন বিল্ডিং টিল্ডিং কত সুন্দর, রুটটা দিয়ে যে যাচ্ছি। দেখেন দেখেন কত সুন্দর চলে যাচ্ছি। এখানে গাড়িতে বসেছি, 100 কিলোমিটার স্পিডে চলে প্রতি ঘন্টায়। তো খুব সুন্দর রুট, হাইওয়ে রুট। দেখেন কত সুন্দর। দেখেন কত সুন্দর। এটা হলো সানবে পার্ক, সানবে পার্ক এটা। তো এটার মধ্যে এসেছি। তো দেখেন মানুষ, আজকে সানডে ছিল তো মানুষ প্রচুর ভিড়। দেখেন তো আমরা এখানে এসেছি। দেখেন টিকিট কাটতে হয়, তো আমাদের অনলাইনে হয়ে গেছে। 5 স্টার হোটেল থেকে আমাদেরকে টিকিট দিয়েছে, তো আমি এখানে দাঁড়াবো না, আমি ডাইরেক্টই ঢুকতে পারবো। মানুষ দেখেন কত ফরেন্টের লোকটুক আছে, দেখেন কত সুন্দর সানবে। এটার মধ্যে ভিতরে বড় বড় পার্ক, জলাশয় আছে, দেখবেন। তো এখনই যাব। দেখেন চলে এসেছি। দেখেন ওয়াটারফল কি সুন্দর, জবরদস্ত। দেখেন মানুষ এটা নাহানা করছে। তো আমরা এখন নামবো জলেতে। দেখেন কত সুন্দর ওয়াটারফলটা। এটা একটা আকর্ষণীয় বানাচ্ছে এটা। দেখেন কত সুন্দর। এখানে ফরেন্টের লোক আসে, এবং লোকাল লোক আছে, ফরেন্টের লোক আছে। কত সুন্দর দেখেন। দেখছেন কত সুন্দর। তো আমরা এখন নামবো জলেতে। এখানে আমরা লোক নেমে গেছে, আমার মিসেস নেমেছে। তো এখানে এরকম ড্রেসই পরতে হয়, সুতি কাপড় বা নট অ্যালাউড। এটা এমনি স্টাইলের দেখবেন তারা যে পড়ছে সব একটু ইলাস্টিক জাতীয় গেঞ্জি টেঞ্জি পরতে হবে, আনলে এটা বাধা আছে। এটা আমাদের এখানে সুতি কাপড় টুতি কাপড় নিয়ে সুস্থ মিস্ত্রি নামলে বাধা দেবে। তারা আগে মানা করেছে, কিচ্ছু করার নাই। এটা সিস্টেম এরকম। তারা ফরেন্টের লোকও দেখেন, তারা সব ড্রেস এরকম ড্রেস পরতে দেখেন সব। এটা একটা গেঞ্জি টাইপের ড্রেস আর কি, এইসব ড্রেস পরে নামতে হয়। দেখেন কত সুন্দর মানুষ নাহানা করছে। দেখেন কত সুন্দর। জবরদস্ত। দেখেন এটা পার্ক আর কি, পার্কের ভিতরে সব কিছু করেছে। এটা আকর্ষণীয় জিনিস। দূরের দিকে দেখা যায় যেমন এটা সমুদ্র। দেখেন কত বড় প্যান, এটা প্যানটা লাগানো হয়েছে উপরে, হানা করে এসেছি। তো এখানে প্যানটা খুলে একটু বিশ্রাম নিচ্ছি। দেখেন একটু বিশ্রাম নিচ্ছি। দেখেন এখন এসে গেছি খানা টানার জন্য। তো হোটেলে এসেছি, তো আনলিমিটেড খানায় আবার সেম, যত খেতে পারবেন
কিছু নিয়ে আসতে পারবেন না, এটা সিস্টেম এরকম, আপনি যত খেতে পারবেন। 5 স্টার হোটেল। আমাদের হোটেলের নাম ছিল গ্র্যান্ড কন্টিনেন্টাল হোটেল। যদি যান তো আমাদের থেকে ঠিকানা নিয়ে যাবেন, এই হোটেলটা ঢুকবেন, এটা 5 স্টার হোটেল। একটু টাকা একটু বেশি দিতে হয়, কিন্তু সব কিছু ফেসিলিটি খুব সুন্দর। দেখেন, গিয়ে গিয়ে নিয়ে আসতে পারবেন, নিজের হাতে ধরে নিয়ে আসতে পারবেন, কোনো প্রবলেম নাই। একবার চলে যান, ঘুরে আসেন, মজা করেন। খুব সুন্দর জায়গা মালয়েশিয়া। আমাদের কারেন্সি থেকে তারার কারেন্সি একটু দাম বেশি আর কি। খাওয়া দাওয়া করে এখন মালয়েশিয়ার থেকে গুড বাই। কুয়ালালামপুর এয়ারপোর্টে আসবো, এরপরে চলে আসবো। মালয়েশিয়া দেখা হয়ে গেছে মোটামুটি। তো রাত্রে এখন হোটেল, যে আমার এই হোটেলটাতে ছিলাম, গ্র্যান্ড কন্টিনেন্টাল হোটেল, এই হোটেলটি কালো করে যে হোটেলটা, এই হোটেলটাতে তো এখনই বেরিয়ে যাচ্ছি আমরা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখেন কত সুন্দর। তো যাওয়ার সময় আমরা সবচেয়ে বড় আকর্ষণীয়, যেটা আপনারা তো জানেনই, সবচেয়ে জবরদস্ত যেটার জন্য আসে, টুইন টাওয়ার। দেখেন কত সুন্দর টুইন টাওয়ার। এটার জন্য সবাই আসে মালয়েশিয়া, যে টুইন টাওয়ারটা দেখবো, টুইন টাওয়ারটা দেখবো। এই টুইন টাওয়ারটাই সবাই এসে দেখার জন্য। এটা অনেক আগেই বানিয়েছে তারা, এটা দিয়ে সারা মালয়েশিয়াতে সবচেয়ে আকর্ষণীয়। তো টুইন টাওয়ার দেখা হয়ে গেছে। তো এখন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। তো মাঝখানে একটু তেল ঢোকাবে, দেখবেন তেল নিজে নিজে নেবে। তো ওখানে এয়ারপোর্টে এসে গেছি। এটা হলো কুয়ালালামপুর এয়ারপোর্ট। দেখেন ফরেনের লোক টুক চা খাচ্ছে, কত সুন্দর। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কুয়ালালামপুর, এটা প্রায় বিশ্বের 4-5 নম্বর বিউটিফুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কুয়ালালামপুর। দেখেন কত সুন্দর এয়ারপোর্টটা, খুব সুন্দরই। তো ওইখানে খানা টানা একটু দাম বেশি, অনেক টাকা লাগে। তা আমাদের তো ক্রেডিট কার্ড আছে, তো ওইখানে ইন্টারন্যাশনাল ফ্রি খাওয়া দাওয়া করবো। ওখানে যত খেতে পারবে। দেখেন তেল ঢুকাচ্ছে নিজে নিজে, কোনো মানুষ থাকে না যে তেল দেবে, কোনো কর্মচারী নাই, নিজে ড্রাইভার নিজে কারেন্সি দিয়ে টাকা ট্রান্সফার করে তেল ঢুকিয়ে নেবে। দেখেন তেল ঢুকিয়ে নিয়েছে, তো অটোমেটিক সিস্টেম তাড়াতাড়ি এখানে। তো আমি একটু ভিডিও করছিলাম, দেখেন এখানে ড্রাইভারে নিজেই তেল ঢুকাবে, মানুষ নাই। আর রাস্তাঘাটে মানুষও দেখবেন না, এত গরম, এসি দিয়েই চলে সব গাড়ি, খালি গাড়ি আর গাড়ি দেখবেন, কালো রঙের গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি।